বহুল আলোচিত জাপানি নাগরিক হোশিকুনিও হত্যার দায়ে 5 জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই ঘটনায় একজনকে খালাস দেওয়া হয়েছে, আর 2 আসামির মৃত্যুর কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালত আজ 70 পৃষ্ঠার এ রায় দেন। রংপুরের মইনুল হককে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। জাপানি নাগরিক হোশিকুনিও হত্যা মামলায় 5 আসামির উপস্থিতিতে মঙ্গলবার সকালে রায় ঘোষণা করা হয়। রায়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাক আলী, লিটন মিয়া, আহসানুল্লাহ আনসারি ও শাকাত হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর আবু সাইদকে খালাস দেয় আদালত। তাদের মধ্যে আহসানুল্লাহ আনসারি পলাতক রয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল ও অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যে ওই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। আমরা 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমরা সন্তোষজনক, কিন্তু হচ্ছে আবু সাইদের ব্যাপারে আমরা পরবর্তী ব্যাপারে রায় পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রায়ে ন্যায় বিচার পায়নি দাবি করে এর বিরুদ্ধে আপিল করবে বলেও জানায় আসামি পক্ষ। এই রায়ে আমরা আসামিরা ক্ষুব্ধ এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চতর আদালতে আপিল দায়ের করবেন। 2015 সালের 3রা অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে একদল দুষ্কৃতিকারী 66 বছর বয়সী জাপানি নাগরিক হোশিকুনিওকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনা সেই সময় দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। হত্যার 9 মাস পর পুলিশ 8 জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে পলাতক ছিল 3 আসামি। গত বছর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সাদ্দাম হোসেন ও বাইক হাসান নামে পলাতক 2 জেএমবি সদস্য। 14 ফেব্রুয়ারি মামলার কার্যক্রম শেষ হলে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।